বঙ্গোপসাগরে বেড়েছে ভারতীয় জেলেদের তৎপরতা। বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে লুটে নিয়ে যাচ্ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের জেলেরা। সম্প্রতি বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা থেকে আবু হুসাইন সুমনের পাঠানো রিপোর্ট। আন্তর্জাতিক রীতিনীতি না মেনে সাগরে দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় মাছ ধরার ট্রলারগুলো। লুটে নিয়ে যাচ্ছে সামুদ্রিক মাছ। এতে ক্ষতির মুখে দেশীয় জেলেরা। বাংলাদেশি ট্রলারগুলোতে হামলাও চালাচ্ছে তারা। এতে ভয়ে অনেকে সাগরে যেতে চাইছেন না। আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বাংলাদেশ ও ভারতের ট্রলার যেতে পারলেও সেখানে মাছ ধরার সুযোগ নেই। কিন্তু সেই আইন ভঙ্গ করে অবৈধভাবে মাছ শিকার করছে ভারতীয় জেলেরা। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে প্রায় আটক হচ্ছে তারা। সম্প্রতি বাংলাদেশে এসে মাছ শিকার করার সময় আটক করা হয় ৪৮ ভারতীয় জেলেকে। আটককৃত ভারতীয় জেলেরা বলছেন, ভুল করে ট্রলারে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছেন তারা। পাহাড়েতে লম্বা জাল মেরেছিলাম। লম্বা জাল মারতে জাল টানতে টানতে বাংলাদেশের সীমানা পেরিয়ে চলে এসেছি। লম্বা জাল মেরেছিলাম, মানে এপারে চলে এসেছে, জাল টানতে টানতে বাংলাদেশের সীমানা পেরিয়ে চলে এসেছে। ভারতীয় যেসব ট্রলারগুলো আছে ওই টাইমে তারা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে তারা অবৈধভাবে আমাদের দেশের যে সম্পদগুলো আমরা রক্ষিত করে রাখলাম সেই সম্পদগুলো তারা কিন্তু লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকছে বলে অভিযোগ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার। বন্ধ থাকার পরপরই যে মাছের প্রাচুর্যতা অনেক বেশি লক্ষ্য করা যায়। এই সুযোগ বা সময়টাকে কাজে লাগায় আসলে তারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে। এই সংক্রান্তে মামলা রুজু হয়েছে। সামুদ্রিক মৎস্য আইন ২০২০-এর ২৫-এর ১ ধারায় মামলা রুজু হয়েছে। গত ১৫ দিনের ব্যবধানে ২ দফায় ভারতীয় জেলেদের হাতে শিকার হওয়া ইলিশ সহ জব্দ করা হয় ১০,০০০ কেজি সামুদ্রিক মাছ। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সাগরে বড় একটা মৎস্য সম্পদ লুট হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।